সেটাকে আমাদের দেখতে হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ মামলা করলেও কিছু করার থাকে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই ধরনের অপচেষ্টা বন্ধ করতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। আজ এক আলোচনার সময় তিনি এসব কথা জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংগঠনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকতা ছাড়াও দেশের সাম্প্রতি নানা বিষয় উঠে আসে। রাতের ইলেকশন হয়েছে এতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, সরকারিভাবে কোনো সাংবাদিকের মুখ বন্ধ করা হয়নি। তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল, তবে এজন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধ হয়নি। বঙ্গবন্ধু খুবই স্বাধীন আছে, আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। আলোচনায় আইন উপদেষ্টা জানান, এ পর্যন্ত 126 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এর মধ্যে আটক আছে 15 জন। তিনি বলেন, মিথ্যা মামলা এবং এসব মামলায় গ্রেপ্তার থামাতে নতুন বিধান করেছে সরকার। পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই, সাংবিধানিক ভাবে কোনো কিছু করার নাই। কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই, যেটা করার নাই এটা কিভাবে করব? তিনি বলেন, সরকার 3টি অগ্রাধিকার ঠিক করেছে। এগুলো হলো অভিযুক্তদের স্বচ্ছ বিচার নিশ্চিত করা, মামলার অচলাবস্থা কারণগুলো চিহ্নিত করা এবং বিচার বিভাগের জবাবদিহি নিশ্চিত করা। আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন